মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন। কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করেছে চিকিৎসকরা। এ ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা জানান, ধর্ষণের সাথে তার বড় মেয়ের শ্বশুর, জামাই ও ভাসুর জড়িত। এদিকে মেয়েটির পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। সাদিয়া কানিজের রিপোর্ট। ছোট্ট শরীরে মৃত্যুসম যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় অচেতন পড়ে আছে পাশবিক নির্যাতনের শিকার শিশুটি। শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে অপরাধীরা। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা মেডিকেলে ভর্তি শিশুটি। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে বুধবার রাতে পিতৃতুল্য বোনের শ্বশুর, বোনের জামাইয়ের ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। তার মায়ের অভিযোগ, এমন পাশবিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই, শ্বশুর ও ভাসুর। দোষীদের ফাঁসি চান তিনি। একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক। নির্যাতিত শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। এরপরই ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ফ্যাসিস্ট সরকার সময় বিচারহীনতা ছিল, যে কারণে এগুলো দমন হয় নাই। কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো, সভ্য এবং একটা বিশ্বনন্দিত প্রধান উপদেষ্টা, তার আমলে যখন সরকার, তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে। শিশুটির চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পরিচালক জানান, শিশুটির শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত রয়েছে। কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল। দুপুরে ঢাকা মেডিকেলে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দোষীদের কঠোর সাজা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। এদিকে ঘটনার 3 দিন পর আসামি 4 জনকে গ্রেপ্তার করেছে মাগুরা থানা পুলিশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।